আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রাইট ফ্রম দ্য ভার্বের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। রাইট ফ্রম দ্য ভার্বের সমস্যাটা নিয়ে আলোচনা করার পূর্বে আগে আমি বলি যে আসলে হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব একটু খুবই সহজ গ্রামার। যদি তুমি রুলসগুলো একটু ভালো করে পারো আর তুমি যদি সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারো, কারণ ট্রান্সলেশন না থাকলে ফুল মার্ক পাওয়া সম্ভব না। ট্রান্সলেশন ছাড়াও রুলস দিয়ে মোটামুটি 50% এর মতো পাওয়া যায়, কিন্তু ফুল মার্ক পেতে হলে অবশ্যই তোমাকে ট্রান্সলেশন করতে হবে। তাই আমার সাথে ফুল ভিডিওটি দেখো, প্রপার এক্সপ্লেনেশনটা নাও, জানো, বুঝো কেন হলো। আশা করি এখান থেকে তোমার অনেকগুলো রুলস এমনিতেই শেখা হয়ে যাবে। তো আজকের কোশ্চেনে চলে যাই। প্রথমে লেখা আছে টুডে, আর আমরা যতদূর জানি টুডে, তারপরে হচ্ছে যে অফেন, রেগুলারলি, এভরিডে, ইউজুয়ালি, জেনারেলি, ওকেজনালি, তারপর হচ্ছে যে অলসো, অলওয়েজ। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে টুডে উই দেশি ফ্রি নেশন। আজকে আমরা কি ফ্রি নেশন মানে হচ্ছে একটা স্বাধীন জাতি। তার মানে এখানে বি বলতে কি বোঝায় আমি এর আগেও একবার ভিডিওতে বলেছিলাম। বি বলতে am, is, are, was, were, was, were, was, were এর মধ্যে যে কোনো একটা বসে, সেটা ডিপেন্ড করতেছে টেন্সটা কোন টেন্সে আছে। যেহেতু আমাদের এই টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই ইউ এর সাথে সবসময় আর হয়। তাহলে আমাদের প্রথমটা কি হয়ে গেল? টুডে উই আর এ ফ্রি নেশন। আজকে হচ্ছে আমরা একটি স্বাধীন জাতি। উই আমরা কি করছি? উই আমরা এখানে হ্যাভ আছে, তারপরে হচ্ছে যে হ্যাভ আছে এখানে টু টেক গ্রেট পেইনস টু অ্যাচিভ ফ্রিডম। তার মানে হচ্ছে যে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের অনেক সহ্য বা কষ্ট করতে হয় না করতে হয়েছিল, যেহেতু স্বাধীনতাটা আমরা অনেক আগে অর্জন করেছি, রিসেন্ট করিনি, পাস্ট একটা ইভেন্ট, তাই হচ্ছে এটা পাস্ট টেন্সে হবে। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি আমরা হ্যাভ হ্যাজ কোনটা ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করতে হবে তাহলে শিক্ষার্থীরা? হ্যাড ইউজ করতে হবে। তো উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু অ্যাচিভ ফ্রিডম। আমাদের কি করতে হয়েছে? স্বাধীনতা অর্জনের জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাহলে আমাদের এ এবং বি হয়ে গেল। সি নম্বরে আমরা চলে যাই। আওয়ার ওয়ার অফ লিবারেশন। ওয়ার অফ লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতার যুদ্ধ। আর হচ্ছে ডেস প্লেস ইন 1971, অতীতের কোন প্রকার। ফার্স্ট টাইম, যদি পাস্ট টাইম যদি মেনশন থাকে তবে সেটা চোখ বন্ধ করে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আওয়ার ওয়ার অফ লিবারেশন, তার মানে আমাদের স্বাধীনতার যুদ্ধটা কি এখানে কি হবে? টেক আছে, সেটা কি হয়ে যাবে? টোক হবে। টেকের হচ্ছে পাস্ট ফর্ম কি? took place in 1971। আমাদের স্বাধীনতার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1971 সালে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ কি করছে? ডেশ ফরওয়ার্ড, তারা হচ্ছে কাম মানে আসা, এখানে কাম যেহেতু আমাদের ব্রেকেটে দেওয়া আছে তাহলে ফরওয়ার্ড, সবাই এগিয়ে এসেছিল না আসছে, এটা মিনিং করো। এটা কি কখনো প্রেজেন্টে আসছিল যুদ্ধ করার জন্য? না, এটা আসছিল হচ্ছে অতীতে। তার মানে হচ্ছে যে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ কেম, আর যেহেতু অতীতে এসেছিল তাই এটা পাস্ট টেন্সে, তাই হয়ে যাবে আমার কি? কেম ফরওয়ার্ড, তারা এগিয়ে এসেছিল। এন্ড গট কি? গট ইনভলভড, তারা হচ্ছে জড়িয়ে পড়েছিল বা হচ্ছে তারা অংশগ্রহণ করেছিল। আসলে হচ্ছে যে গেট ইনভলভ, অংশগ্রহণ করাও। এখানে কি হবে? ইনভলভড, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। গেট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, গেটের পরে হচ্ছে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
এটা একটা নিয়ম, সো তোমরা আশা করি এটা মনে রাখতে পারবা। তার মানে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ কেম ফরওয়ার্ড এন্ড গট ইনভলভড in the or directly or indirectly সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে এগিয়ে এসেছিল এবং এতে অংশগ্রহণ করেছিল। সো আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। আমাদের এফ নম্বর চলে যাব। এফ নম্বর হচ্ছে যে ম্যানি এ ম্যান। সো সাধারণত ম্যানি এ ম্যানটার পরে হচ্ছে সিঙ্গুলার নাউন হয়, ম্যানি এ ম্যান, ম্যানি এ ম্যান, ম্যানি এ ম্যান আমাদের আছে। ম্যানটার মধ্যে হচ্ছে আমাদের কি আছে, ম্যানটার মধ্যে এম এ এন আছে, তার মানে ম্যানি এ এর পরে হচ্ছে সিঙ্গুলার নাউন হয়। সিঙ্গুলার যদি নাউন হয় তবে আমাদের ভার্বটাও কি হবে, সিঙ্গুলার। যদি ভার্ব সিঙ্গুলার হয় আর এই ঘটনাটা ঘটছিল কখন, তার মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময়। কিল আছে ইন দ্য ব্যাটল ফিল্ড, তার মানে এখন একজন মানুষ বা হচ্ছে অনেকগুলা মানুষ এরা কি নিজেরাই নিজেদেরকে হত্যা করেছিল নাকি হত্যা হয়েছিল? মানুষ কি হত্যা করা হয়েছে না? যদি করা হয়ে থাকে তবে সেটা কি হবে, প্যাসিভ ফর্মে হবে। আর যদি এটা প্যাসিভ ফর্মে হয়, কে হত্যা করেছিল, পাকিস্তানি আর্মিরা। যদি এটা প্যাসিভ ফর্মে হয় তবে আমাদের কি হবে, অ্যানসারটা হবে many a man was killed হবে, many a man was killed। তার মানে অনেক লোকদেরকে হত্যা করা হয়েছিল, was killed, many a man was killed। আমাদের অ্যানসারটা এসেছে কি যে যুদ্ধক্ষেত্রে অনেক মানুষ শহীদ হয়েছিল, many a man was killed in the battlefield। যুদ্ধক্ষেত্রে অনেক মানুষ কি হয়েছিল, শহীদ হয়েছিল। তারপরেরটাতে আমরা চলে যাব, they dash not flee from the battlefield, dash their backs। তার মানে হচ্ছে তারা কি করে নাই, তারা হচ্ছে যে ফ্লি শব্দের অর্থটা কি, পালিয়ে যাওয়া। ব্যাটল ফিল্ড মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে তারা পালিয়ে যায় না। এটা কি এখন পালিয়ে যায় না বা গিয়েছে না নাকি যায় নাই, তার মানে অবশ্যই অতীতে সংঘটিত ঘটনা, তার মানে পালিয়ে যায় নাই। আর যেহেতু অতীতে, তাহলে আমাদের কি করতে হবে, ডিড নট ইউজ করতে হবে। আর ডিড এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্লি থাকবে, তার মানে হচ্ছে যে কি হবে, ডিড নট ফ্লি হবে। আমার অ্যানসারটা হচ্ছে যে they didn't flee from the battlefield, তারা হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে কখনো কি করে নাই, পালিয়ে যায় নাই। তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় নাই। dash their bags মানে হচ্ছে এইখানে যে শোটা আছে, এই শোটাতে হবে কি, একটা সেন্টেন্সে তোমার একটা যদি মেন ভার্ব থাকে, পরের ভার্বটা তোমার কি হয়, পরের ভার্বটা হয় ইনফিনিটিভ হয়, না হয় তোমার হচ্ছে যে কোনো পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অথবা পাস্ট পার্টিসিপল হতে পারে। they didn't flee from the battlefield, তারা হচ্ছে যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় নাই। এটা একটা উদ্দেশ্য বোঝানো হয়েছে। আর এই টাইপের যদি উদ্দেশ্য কোনো কিছু মিন করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর তাছাড়াও হচ্ছে যে শোয়িং দেয়ার ব্যাগস শব্দের অর্থটা হচ্ছে যে তাদের কি পিঠ দেখিয়ে, তার মানে হচ্ছে যে তারা পিঠ দেখিয়ে চলে যায় নাই। ইট মিনস আমাদের 8 নম্বর অ্যানসারটা হচ্ছে কি শোয়িং। 8 নম্বর অ্যানসারটা হচ্ছে শোয়িং। এখন যদি আমরা এই লাইনটা কমপ্লিট করি, কি আসতেছে, they didn't flee from the battlefield showing their back, তার মানে তারা পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় নাই। rather মানে হচ্ছে বরং all of them মানে হচ্ছে সকলে কি করছে, সকলে হচ্ছে যে all of them এখানে কন্ট্রিবিউট আছে। এটা কন্ট্রিবিউট শব্দের অর্থ কি, অবদান। আর যেহেতু এটা পাস্টের ঘটনা তাই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে all of them কি contributed, তার মানে সবাই অবদান রেখেছে। must to achieve independence, ব্র্যাকেটে অ্যাসিভ আছে ইন্ডিপেন্ডেন্স। এখন অনেকে বলতে পারে স্যার টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। হ্যাঁ, টুর পরে রুলস অনুযায়ী ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু টুটা যদি
প্রেপোজিশন হয় তবে হচ্ছে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। নরমালি আমরা জানি যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে কি হবে যে whether all of them contributed much to achieving independence, তার মানে হচ্ছে এটা কি, বরং তারা সবাই স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাহলে আমার অ্যানসারটা কি, আমার অ্যানসারটা হচ্ছে achieving। তো একটু ভালো করে লিখি achieving, সো তারা সবাই স্বাধীনতার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা হচ্ছে অবদান রেখেছিলেন, যেহেতু পাঁচটা সংগঠিত একটা ঘটনা তাই হচ্ছে যে বরং তারা সবাই স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। আই হোপ সবাই এই প্রশ্নটা সুন্দরভাবে বুঝেছো, অনেকগুলো রুলস সম্পর্কে তোমরা জানতে পেরেছো। এরকম যদি তোমরা এক্সপ্লেনেশন গুলা দেখো তাহলে অবশ্যই রুলস গুলাকে আয়ত্ত করতে পারবা, আর আস্তে আস্তে তোমরা হচ্ছে যে রাইট ফ্রম দা ভার্বে মেন্টর হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।